আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বিখাইরি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সকলে অবগত। বিষয়টি হলো আমরা গ্রামে বসবাস করি। আমরা প্রায় মানুষের মুখ থেকে বয়স্ক দাদা দিদা এবং মা বোন এটা সবার কাছ থেকে একটা জিনিস শুনতে পাচ্ছি যে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে পশু জবাই করতে হয় না, অর্থাৎ গরু ছাগল মুরগি পোল্ট্রি এগুলো জবাই করতে হয় না বা এই মাংস খেতে হয় না চাঁদ ওঠার পরে। প্রথমত বলবো এই কথাটা ভিত্তিহীন, এর কোনো দলিল কোরআন থেকে ও হাদিস থেকে প্রমাণিত নয়। তবে এখানে একটা প্রশ্ন জাগে যে আগের আলেমরা বলতো, শুনেছি যে তারা বলেছে যে কুরবানির চাঁদ উঠে গেলে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠে গেলে পশু জবাই করতে হয় না। তারা কিসের জন্য বলেছে জানি না, তবে আমি আমার ধারণা মোতাবেক বলছি, আল্লাহ আলম তারাই ভালো জানে কি উদ্দেশ্যে বলেছে। তবে তাদের উদ্দেশ্যটা এমন হতে পারে যে আবার 10 দিন পর কুরবানির গরুর বা ছাগলের গোশত খেতে পাবে, 10 দিন অফ থাক। আর একটা দিক সেটা হচ্ছে তারা এই জন্য হয়তো বলতো যে একটা গরু বাঁধা আছে ছাগল বাঁধা আছে, ওদের সামনে যদি আবার কোনো একটা প্রাণী জবাই করা হয় তারা আগে থেকেই বুঝতে পারে যে আমাকে কুরবানির দিন জবাই করবে, তারা আগে থেকে বুঝতে পারে। আবার তাদের সামনে যদি কোনো জবাই করা হয় তারা তখন নিজেরা সেসব পশুরা অনুভব করে যে এইরকম ভাবে আমাকেও জবাই করবে, তো তারা কি করবে, কান্না করে, খুব কষ্ট পাবে, হয়তো এই ক্ষেত্রে বলে থাকতে পারে। তবে তারা যে কথাগুলো বলেছে এর একটাও সহিহ হাদিস এবং কোরআনের আয়াত নেই, দলিল নেই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে চাঁদ ওঠার পরে গরু কাটা যাবে, মানে জবাহ করা যাবে, ছাগল জবাহ করা যাবে, মুরগি জবাহ করা যাবে, হাঁস জবাহ করা যাবে এবং এই প্রাণীগুলোর গোশত আমরা খেতে পারি চাঁদ ওঠার পরেও। আজকে যদি চাঁদ ওঠে, আজ থেকে নিয়ে 9 দিন পর্যন্ত, আমাদের চাঁদ উঠেছে বুধবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত, মানে এই আজ শুক্রবার পরে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত যে কোনো প্রাণী জবাই করতে পারো। অনেক ক্ষেত্রে এমনটা হয় যে অনেক লোকের বাড়িতে, ধরো তোমাদের বাড়িতে বা আমার বাড়িতে কুটুম এসে, আমরা জানি যে চাঁদ উঠে গেলে, লোকের মুখে শোনা কথা যে আমরা জানি যে চাঁদ উঠে গেলে কোনো প্রাণী জবাই করতে হয় না, মানে গরু ছাগল মুরগি হাঁস এগুলো জবাই করতে হয় না। তখন কি করে, তখন মাছ দিয়ে অথবা ডিম দিয়ে তাকে কি করে, আপ্যায়ন করে, বুঝতে পেরেছো? তো তাদেরকে বলবো আমি, যারা এই ভিডিওটা শুনবে তারা জানতে পারবে এবং তোমরা জানতে পারছো যে কোনো মেহমান এলে তাকে যেন গরু ছাগল এবং যদি মনে হয় যেগুলো বেশি দামে বা বড় হচ্ছে তাহলে ছোট মুরগি অথবা হাঁস কেটে জবাই করে তাদেরকে আপ্যায়ন করতে পারে, সম্মান করতে পারে তা দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, চাঁদ ওঠার পরেও পশু জবাই করা চাই। কয়দিন যাবে? 9 তারিখ পর্যন্ত। আর 10 তারিখের দিন ঈদের দিন তো আমরা কুরবানি পশু জবাই করি, সকাল নামাজ পড়ার পরে এসে সূর্য ওঠার পর নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে তখন আমরা পশু জবাই করি। তাহলে সেদিন তো আমরা গরুর মাংস পেয়ে যাচ্ছি। তাহলে এই 9 দিন আমরা যেন কুটুম সদর এলে আমরা যেন আপ্যায়ন করতে পারি। আর কেউ যদি এই মাংসকে আপ্যায়ন না করে মাছ দিয়ে করবে, সে করুক। তবে এতটুকু তোমাদেরকে বলার জন্য বললাম যে আমাদের এখানে জানা হলো যে পশু জবাই করা যাবে। এ বলে আমি এখান থেকে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।